চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, বন্দরের লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের দেয়া হবে? এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। আপত্তি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী, রাজনীতিবিদ, বন্দর বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় 2007 সালের ডিসেম্বরে। চারটি বাঁধে সর্বোচ্চ 200 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার গভীর জাহাজ ফিরতে পারে। জাহাজ থেকে কন্টেইনার উঠানামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক 14টি গেন্ট্রি ক্রেন আছে। কিন্তু টার্মিনালের অপারেশন কার্যক্রম বিদেশি সংস্থাকে ছেড়ে দেওয়ার ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। যাদের থেকে আনবো আমরা তাদের এক ধরনের একটা কর্তৃত্ব নিয়ন্ত্রণের আওতায় পড়ে যাব। তাদের আধিপত্য, তাদের ডমিনেশন এগুলো ক্রমাগত বাড়তে থাকবে। টেকনিশিয়ান বা ফরেন টেকনিশিয়ান অবশ্যই আসুক, কিন্তু ফরেনের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে। লাভবান এই কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরাও। বর্তমান যেই আউটপুট পাচ্ছি, যদি এর থেকে বেশি আউটপুট পাওয়া যায়, যদি অন্য কোনো বিদেশি অপারেটর আসলে পরে সেটাও কিন্তু আমাদেরকে সামনে খোলাসা করতে হবে। এখন আপনি যদি কোনো কিছু খোলাসা না করেন, তাহলে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের এখানে অপব্যাখ্যা অনেক কিছু চলে আসবে। চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বাড়াতে হলে নতুন টার্মিনাল সহ পে টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শেষ করার কথা বলেন চট্টগ্রাম বন্দরের সাবেক এই কর্মকর্তা। সবসময় বলা হয়ে থাকে গ্রিনফিল্ড পোর্ট, যেখানে কিছুই নেই, পে টার্মিনাল, মাতারবাড়ি ওই রকম, অথবা এপিএম যেখানে আমরা দিচ্ছি কিছুই নেই, ওখানে তারা বন্দর নিজের পয়সা নির্মাণ করবে, নিজে এটা অপারেশন করবে, অপারেশনের মাধ্যমে তার বিনিয়োগ তুলে আনবে, তারপরে প্রফিট করবে। এইটাই হচ্ছে পন্থা। গত বছর টার্মিনালের জাহাজ থেকে 12,81,000 কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, যা টার্মিনালের সক্ষমতার চেয়ে প্রায় 3 লাখ কন্টেইনার বেশি। বন্দরের হিসাবে টার্মিনালটিতে 2022-23 অর্থ বছরে আয় হয়েছে 1,216 কোটি টাকা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।